ওম শান্তি। বাবার মতো হও এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকল ভাই বোনকে পুনরায় স্বাগত। আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আগের দিন ব্রহ্মা বাবার যে বিশেষ গুণটা নিয়ে আলোচনা করেছি সেটা হলো রয়্যাল অর সিম্পল। আজকে আমরা ব্রহ্মা বাবার আরো একটি বিশেষ গুণ নিয়ে আলোচনা করতে চলেছি। গুণটা হলো সম্পূর্ণ সমর্পণ বুদ্ধি। আজকে ব্রহ্মা বাবা যে সম্পূর্ণ সমর্পণ বুদ্ধি ছিল আমরা সেটার বিষয়ে আলোচনা করব। তাহলে আসুন আমরা শুনে নিই বাবা কিভাবে এত সমর্পণ বুদ্ধি ছিল। 1 নম্বর বলছে, ब्रह्मा बाप ने हिम्मत का पहला कदम समर्पणता का उठाया। तो এখানে বলছে যে ব্রহ্মা বাবা হিম্মতের প্রথম কদমই সমর্পণতার উঠিয়েছিলেন। तन को भी समर्पण किया, मन को भी सदा मन मना भवों की विधि से सिद्धि स्वरूप बनाया। তাহলে বাবা শরীরকে তো সমর্পণ করেই ছিলেন, তার সাথে সাথে মন মনা ভবর বিধির দ্বারা এবং সিদ্ধির দ্বারা सिद्धि स्वरूप বানিয়েছিলেন। धन को बिना कोई भविष्य की चिंता के निश्चिंत बन समर्पित किया। बाबा भविष्यতের চিন্তা না করে তার কাছে যত অর্থ সম্পত্তি ছিল সব এই ঈশ্বরীয় কাজে তিনি লাগিয়ে দিয়েছিলেন। संबंध को भी समर्पित कर लौकिक को अलौकिक में परिवर्तन किया। তার সম্বন্ধীকেও সে লৌকিক থেকে অলৌকিকে পরিবর্তন করেছিল। छोड़ा नहीं कल्याण किया। বাবা বললেন যে ছাড়েনি, কল্যাণ করেছে। मैंपन বা अभिमान की बुद्धि भी समर्पित की। বাবা তার मैंपनকেও समर्पित बुद्धि হয়ে ত্যাগ করেছিলেন। इसलिए तन मन बुद्धि से निर्मल शीतल सुखदायी बन गए। এজন্য বাবা বলছে বাবা তন মন বুদ্ধি থেকে নির্মল শীতল ও সুখদায়ী হয়ে গেছিলেন। समर्पणता के कारण बुद्धि सदा हल्की रही। समर्पणतार कारणे बाबार बुद्धि सब समय हल्का छिलो। मन निश्चिंत रहा, बाबार मन सब समय निश्चिंत छिलो। चेहरे पर सदा बेफिकर बादशाह के चिन्ह देखे। बाबार चेहराते सब समय बेफिकर बादशाहेर चिन्ह छिलो। तो ऐसे फॉलो फादर करो। ता बाबा बोलछे आमादेर एखन एरकम फॉलो फादर करते हबे। 2 नम्बर बाबा बोलछे, साकार ब्रह्मा बाप ने सिर्फ एक संपूर्ण शब्द को विशालता से धारण कर अपनी कर्मातीत स्थिति के लक्ष्य को प्राप्त किया। कि बोलो बाबा बाबा एकटाई सम्पूर्ण शब्दटाके विशाल भावे धारण करे से कर्मातीत स्थितिटाके लक्ष्य रेखे निजेके सम्पूर्ण करेছে। सर्व संपन्न के सर्व समर्पण के लक्ष्य से ही संपूर्ण बने। বাবা সম্পূর্ণ হয়েছে কিসের আধারে? সর্বসমর্পণের আধারে। তার কাছে যা ছিল তন মন ধন তিনি সমস্ত কিছু বাবার কার্যে সমর্পিত করে দিয়েছিলেন। जितना समर्पण उतना संपूर्ण। বাবা যতটা সমর্পিত বুদ্ধি ছিল ততটাই তিনি সম্পন্ন হয়েছেন। समर्पण शब्द की बहुत विशालता है। বাবা বলছে এই যে সমর্পণ শব্দটা এর বিশালতা রয়েছে। 1 নম্বর বলছে हर संकल्प समर्पण हो अर्थात व्यर्थ संकल्प नয়। সমর্পণ তার পরিভাষা বাবা বলছে এখানে যে সম্পন্ন মানে কি, যে প্রত্যেকটা সংকল্পকেই সমর্পণ করা যাতে ব্যর্থ সংকল্প আমাদের ভেতরে না আসে। 2 নম্বর বলছে हर सेकंड अर्थात समय समर्पण हो। প্রত্যেকটা সেকেন্ড অর্থাৎ সময় যেন সমর্পণ হয়। 3 নম্বর বলছে कर्म কর্মও যেন সমর্পণ হয়। 4 নম্বর संबंध और संपत्ति भी समर्पण हो। সম্বন্ধ এবং সম্পত্তিও যেন সমর্পিত হয়। तो ब्रह्मा बाप ने बुद्धि से ये सब कुछ समर्पण कर संपन्न स्थिति को प्राप्त किया। তাহলে ব্রহ্মা বাবা এই সমস্ত কিছুকেই সমর্পণ করে সম্পূর্ণতার স্থিতিকে প্রাপ্ত করেছেন। ऐसे फॉलो फादर करो। বাবা বলছে এমনই আমাদের ফলো ফাদার হতে হবে। 3 নম্বর বাবা বলছে
जैसे समर्पण समारोह मनाते हो, ऐसे स्वभाव संस्कार समर्पण, देह अभिमान का समर्पण अर्थात देह की कर्मेंद्रियों के लगाव का समर्पण और संबंधों का समर्पण समारोह मनाओ। तब बोलছে যেমন আমরা সমর্পণ সমারোহ মানাই তেমনি আমাদের স্বভাব সংস্কারকে সমর্পণ করতে হবে, আমাদের দেহ অভিমানকে সমর্পণ করতে হবে, দেহের কর্মেন্দ্রিয়র লাগাব আমাদের সমর্পণ করতে হবে, সম্বন্ধ সম্পর্ককে সমস্ত কিছুকে আমাদের समर्पण समारोह मनाते हैं। जब ऐसा समारोह मनाएंगे तब संपूर्ण मूर्त बा साक्षात्कार मूर्त बनेंगे। बोलছে যখন এরকম সমর্পণ সমারোহ আমরা পালন করব তখনই আমরা সম্পূর্ণ মূর্ত হতে পারব। फिर संपूर्ण सुहाग बा श्रेष्ठ भाग्य का दहेज सतह मिलेगा। বা বলছে তারপরে সম্পূর্ণতা শ্রেষ্ঠ ভাগ্যের যে দহেজ সেটা আমরা পাবো। ऐसा सुंदर समर्पण समारोह मनाने के लिए सदैव एक स्लोगान याद रखना। बोलছে এরকম সম্পূর্ণতা সমারোহ মানানোর জন্য আমাদের একটা স্লোগান সব সময় মনে রাখতে হবে, जो करम मैं करूंगा करूंगी मुझे देख सभी करेंगे। কি স্লোগান আমাদের মনে রাখতে হবে? যেই কর্ম আমি করব আমাকে দেখে সবাই করবে। अपने को अकेला नहीं समझना। বা বলছে আমরা যেন কখনোই নিজেকে একা অনুভব না করি। आप एक एक के पीछे आपकी राजधानी है जो आपको देख रही है। বা বলছে আমাদের প্রত্যেকের পেছনেই আমাদের রাজধানী রয়েছে যারা আমাদেরকে দেখছে। তারপর বাবা বলছে 4 নম্বর, विनाशी संपत्ति को समर्पण करना कोई बड़ी बात नहीं है। বা বলছে বিনাশী সম্পত্তি টাকা পয়সা এগুলোকে সমর্পণ করা কোনো বড় বিষয় নয়, लेकिन जो अविनाशी संपत्ति सुख शांति पवित्रता प्रेम आनंद की प्राप्ति जन्म सिद्ध अधिकार के नाते होती है उसे भी अन्य आत्माओं की सेवा में समर्पण करो। तब बोलছে যেটা অবিনাশী সম্পত্তি আমাদের সুখ শান্তি প্রেম আনন্দ পবিত্রতা, বা বলছে এগুলোকে এখন আমাদের অন্যের সেবায় সমর্পিত করতে হবে। তারপর বাবা বলছে जैसे ब्रह्मा बाप ने बच्चों की खुशी बा शांति में स्वयं की शांति अनुभव की। যেমন ব্রহ্মা বাবা আমাদের বাচ্চাদের শান্তিতেই শান্তি অনুভব করেছে, ऐसे अन्य आत्माओं को खुशी बा शांति देने में शांति का अनुभव हो। তেমনি অন্য আত্মাদের শান্তি দেওয়াতে খুশি দেওয়াতেই যেন আমরা শান্তি বা খুশি অনুভব করি। लौकिक संपत्ति और ईश्वरीय संपत्ति को भी समर्पण करके साक्षी स्थिति में स्थित रहना। तब बोलছে लौकिक সম্পত্তি এবং ঈশ্বরীয় সম্পত্তিকে আমাদের এখন সাক্ষী স্থিতিতে দাঁড়ে থাকে সমর্পণ করতে হবে। यही है संपूर्ण समर्पण बुद्धि बन सफलता मूर्त बनना। বা বলছে এটাই হচ্ছে সম্পূর্ণ সমর্পণ বুদ্ধি হয়ে সফলতাকে প্রাপ্ত করা। 5 নম্বর বাবা বলছে संपूर्ण समर्पण उसे कहा जाता है जिसमें अपनापन बिल्कुल समा जाए। বা বলছে সম্পূর্ণ সমর্পণ তাকেই বলা হবে যেখানে নিজের ভাব আমার এই ভাবটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। जब कोई चीज़ किसमें समा जाती है तो समान हो जाती है। যখন কোনো কিছু কোনো জিনিসের মধ্যে সমিয়ে যায় তখন সেটা তার সমান হয়ে যায়। तो अपनापन जितना समाएंगे उतना ही समानता मूर्त बनेंगे। যত আমরা নিজের ভাবকে সমিয়ে নেব ততই আমরা বাবার সমান হয়ে যাব। जैसे कोई मगन अवस्था में होता है तो उनके नयन एक टक हो जाते हैं। যেমন যে মগন অবস্থাতে থাকে সে একদম একটাক হয়ে যায়। ऐसे दिव्य बुद्धि का इहो नेत्र भी सदैव एकटक एकरस रहे। তেমনি আমাদের এই দিব্য বুদ্ধিও যেন সবসময় एकटक মানে একই রকম থাকে সবসময়। बहुत तब होगा जब दिव्य बुद्धि यथार्थ रीति से स्वच्छ होगी।
বাবা বলছে সেটা তখনই হবে যখন আমাদের দিব্য বুদ্ধি যথার্থ রূপে স্বচ্ছ হবে। ऐसी स्वच्छ बुद्धि बनाने के लिए बुद्धि को संपूर्ण समर्पित कर दो। বাবা বলছে এরকম স্বচ্ছ বুদ্ধি বানানোর জন্য আমাদের বুদ্ধিকে সম্পূর্ণ রূপে বাবার কাছে সমর্পণ করে দিতে হবে। अर्थात बुद्धि में एक बाप के सिवाय दूसरा कोई भी याद ना आए। বাবা বলছে এক বাবা ছাড়া আমাদের বুদ্ধিতে যেন দ্বিতীয় কেউ আর याद না আসে। 6 নম্বর বাবা বলছে संपूर्ण समर्पण बुद्धि अर्थात संकल्प सहित सब कुछ विल करने वाले। বাবা বলছে সম্পূর্ণ সমর্পিত বুদ্ধি মানে যে সংকল্প সহিত সমস্ত কিছুই বাবার কাছে উইল করে দেবে। शरीर का भान छोड़ना और संकल्प तक बिल्कुल विल कर देना। বাবা বলছে আমাদের শরীরের ভান ছাড়তে হবে, আমাদের সংকল্পকেও একবারে বিল করে দিতে হবে। यही है संपूर्ण समर्पणता। বাবা বলছে এটাই হচ্ছে সম্পূর্ণ সমর্পণতা। जिससे ही माइट आती है। বাবা বলছে এই সম্পূর্ণ সমর্পণতার আধারেই আমাদের ভিতরে শক্তি আসবে। जैसे एक शरीर छोड़ दूसरा लिया जाता है ऐसे यह पुरुषार्थी शरीर एकदम मर्ज हो जाए। বাবা বলছে যেরকম আমরা একটা শরীর নিয়ে আরেকটা শরীর নিই তেমনি আমাদের এই পুরুষার্থী শরীরও যেন একদম মার্জ হয়ে যায় বাবার সাথে। एक आँख में संपूर्ण स्वरूप और दूसरी आँख में भविष्य स्वरूप। বাবা বলছে এক চোখ দিয়ে আমাদের সম্পূর্ণ স্বরূপ দেখতে হবে, আরেক চোখ দিয়ে আমাদের ভবিষ্যতের দৈবী স্বরূপকে প্রত্যক্ষ করতে হবে। 5 तत्व का शरीर होते भी लाइट स्वरूप अनुभव हो। বাবা বলছে এই 5 তত্ত্বের শরীরে থেকেও আমরা যেন এই শরীর থেকে হালকা ডিট্যাচ নিজেকে অনুভব করি। समर्पण होना अर्थात मेरापन खत्म जिम्मेवारी उतर गई। বাবা বলছে সমর্পণ মানে আমাদের সমস্ত মেরাপন আমার ভাব সমস্ত দায়িত্ব থেকে আমরা যেন নিজেকে বুদ্ধি থেকে মুক্ত অনুভব করি। 8 নম্বর বাবা বলছে अपने शरीर से बा संबंध से सहज नष्टमोहा बनने के लिए अपने आप को समर्पण कर दो। বাবা বলছে এই শরীরের সম্বন্ধ থেকে সহজ নষ্টমোহা হওয়ার জন্য আমাদের নিজেদেরকে পুরোপুরি সমর্পণ করে দিতে হবে। समर्पण करना अर्थात बाप को जो चाहिए वो कराए हम निमित्त है। সমর্পণ মানে বলছে যে বাবার যেটা করানোর সেটা বাবা এই শরীর দিয়ে করাবে, আমি নিমিত্ত মাত্র। চালানে वाला जैसे চালায়। চালানো যে চালাচ্ছে বাবা, বাবা যেইভাবে চালাবে সেইভাবে চলবো, এতটা সমর্পিত। हमको चलना है, বাবা যেভাবে বলবে আমাকে সেইভাবে চলতে হবে। ऐसा समझने से मुश्किलात नहीं फील होगी। এটা যদি আমরা মনে করতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা অনুভব হবে না। जो जितना स्वयं को समर्पण करते हैं उतना ही बाप भी उन बच्चों के आगे समर्पण होते हैं। বাবা বলছে যেই বাচ্চা বাবার প্রতি যত সমর্পণ হবে বাবাও সেই বাচ্চার প্রতি ততটাই সমর্পণ হবে। अर्थात जो बाप का खजाना है वह स्वतः ही उनका बन जाता है। যেটা বাবার খাজানা সেটা অটোমেটিক্যালি তার খাজানা হয়ে যাবে। समर्पण समर्पण होना और दूसरों को समर्पण कराना यही ब्राह्मणों का धंधा है। বাবা বলছে সমর্পণ হওয়া এবং অন্যকে সমর্পণ করানো এটাই হচ্ছে আমাদের ব্রাহ্মণদের ধান্দা। 8 নম্বর বাবা বলছে संपूर्ण समर्पण होना अर्थात माया का जो भी बल है उसे त्यागना। বাবা বলছে সম্পূর্ণ সমর্পণ হওয়া মানে মায়ার যত বল আছে সেই বলকে ত্যাগ করা। माया का बली नहीं बनना है लेकिन ईश्वरीय शक्ति में बलवान बनना है। বাবা বলছে আমরা যেন মায়ার বলি না হই, বরঞ্চ ঈশ্বরীয় বলে আমাদের নিজেকে বলিয়ান বানাতে হবে। संपूर्ण समर्पण होने के लिए 3 शिक्षाएं याद रखो। বাবা বলছে সম্পূর্ণ সমর্পণ হওয়ার জন্য বাবার 3টে শিক্ষা আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর বাবা বলছে मनसा के लिए मुख्य शिक्षा मिली है कि देह सहित देह के सब संबंधों का त्याग कर माँ में कम याद करो। মনসাতে বাবা কি বলেছে? মনসাতে বাবা যে মুখ্য শিক্ষা আমাদের দিয়েছে সেটা হলো মনের থেকে দেহ সহিত দেহের যত সম্বন্ধ সম্পর্ক আছে
সেগুলোকে সব আমাদের মনের থেকে ত্যাগ করতে হবে। বাचा के लिए শিক্ষা মিলি হে कि মুখ से सदैव रत्न निकालो। বাঁচার জন্য বাবা কি বলছে যে মুখ থেকে যেন সব সময় আমরা রত্ন বের করি এবং জ্ঞান রত্ন কা দান দো। এবং আমাদের কি করতে হবে? মুখের দ্বারা জ্ঞান রত্নকে দান করতে হবে। 3 নম্বর বাবা বলছে कर्मना के लिए याद रखो कि जो कर्म मैं करूँगा मुझे देख सभी करेंगे। আর যখন আমরা কোনো কর্ম করছি তখন আমাদের মনে রাখতে হবে আমি যে কর্মটা করছি আমার এই কর্মটা দেখে সবাই সেই কর্মই করবে। और जो करेंगे सो पाएंगे। আর যে যেটা করবে সে সেটাই পাবে। यह 3 शिक्षाएं याद रखने से अविनाशी संपूर्ण समर्पण की लिस्ट में आ जाएंगे। বাবা বলছে এই 3টে জিনিস মনে রাখলে পরে আমরা অবিনাশী সম্পূর্ণ সমর্পণের লিস্টে চলে আসব। 9 নম্বর বাবা বলছে बाप समान संपूर्ण समर्पण बनने के लिए अपने तन मन धन और समय का पोतामेल निकालो। বাবা বলছে বাবার প্রতি আমাদের সম্পূর্ণ সমর্পণ হওয়ার জন্য আমাদের তন মান ধন সময় এই সমস্ত কিছুর পোতামেল लिस्ट আমাদের বের করতে হবে। इन चारों को कहा और कैसे लगाया यह स्पष्ट और शॉर्ट में नोट करो। বাবা বলছে এই 4টে জিনিসকে আমরা কোথায় লাগিয়েছি সেটা আমাদের শর্টে নোট করতে হবে যে কোথায় কোথায় আমি আমার তন মন ধন এগুলোকে লাগালাম। जब संपूर्ण समर्पण हो गए तो जैसे कि नया जन्म ले लिया। বাবা বলছে যখন আমরা সম্পূর্ণ সমর্পণ হয়ে যাব তখন আমাদের জন্য সেটা নতুন জন্ম হবে। फिर पिछले संस्कार इमर्ज हो नहीं सकते। বাবা বলছে সম্পূর্ণ সমর্পণ হওয়ার পরে আমাদের পুরনো সংস্কার আর ইমার্জ হতে পারে না। संपूर्ण समर्पण होने वालों को सर्विस भी संपूर्ण करनी है। বাবা বলছে যারা সম্পূর্ণ সমর্পণ হবে তাদের সম্পূর্ণ সার্ভিসও করতে হবে। चेक करना है कि मनसा वाचा कर्मना कितनी आत्माओं के अंदर बाप दादा का स्नेह और संबंध प्रत्यक्ष किया है। देखते হবে আমাদের মনসা वाचा कर्मनार দ্বারা আমরা কত আত্মাদের बाप दादार स्नेहर সম্বন্ধ প্রত্যক্ষ করিয়েছি। जैसे बाप दादा ने बच्चों को सृष्टि के सामने प्रत्यक्ष किया है ऐसे बच्चों को अपने हर कर्तव्य व हर बात से बाप दादा को अनेक आत्माओं के आगे प्रत्यक्ष करना है। तो बाबा বলছে এখন আমাদের কর্মের দ্বারা বাণীর দ্বারা অ্যাক্টিভিটির দ্বারা বাবাকে অনেক আত্মার সামনে প্রত্যক্ষ করতে হবে। 10 নম্বর বাবা বলছে संपूर्ण समर्पण होने वालों का ही गायन है कि पहाड़ों पर गलकर खत्म हो गए। বাবা বলছে যারা সম্পূর্ণ সমর্পণ হয় তাদেরই গায়ন হচ্ছে যে পাহাড়ে তারা গলে গেছে। পাণ্ডবদের যেমন দেখানো হয় না যে পাণ্ডবরা অন্তিম সময় কি পাহাড়ে গিয়ে গলে গেছিল। তা বাবা বলছে গলা মানে সমর্পণ হওয়া, যে তারা তাদের পুরো দেহভানকে সমর্পণ করে দিয়েছে। तो संपूर्ण समर्पण होना अर्थात तन मन धन संबंध और समय सब में समर्पण होना। तब बोलছে সমর্পণ হওয়া মানে तन मन धन संबंध और समय सब কিছুর দ্বারাই সমর্পণ হওয়া। जब मन भी समर्पण हो गया तो मन को बिना श्रीमत के यूज नहीं कर सकते। বাবা বলছে মনকে যখন আমরা সমর্পণ করে দিয়েছি তাহলে শ্রীমত ছাড়া আমরা মনকেও ব্যবহার করতে পারি না। मन समर्पण है तो बाकी सब उस तरफ सतह लग जाता है। মনকে যদি আমরা সমর্পণ করে দিই তাহলে যেখানে আমরা মনকে সমর্পণ করি অটোমেটিক্যালি সেই দিকে আমাদের মন লেগে যায়। व्यर्थ संकल्प विकल्प समर्पण हो ही जाते हैं। ব্যর্থ সংকল্প বিকল্প এগুলোও সমর্পিত হয়ে যায়। संपूर्ण समर्पण वालों के तन में सिवाय बाप दादा के गुण कर्तव्य और संबंध के कुछ भी सूझता नहीं। বাবা বলছে সম্পূর্ণ সমর্পণ যারা হয়ে যায় তাদের মন বুদ্ধি বাবা ছাড়া, বাবার গুণ ছাড়া, বাবার কর্তব্য ছাড়া অন্য কিছুর দিকে যাবে না। 11 নম্বর বাবা বলছে आई बिल के लिए पुराने संस्कारों की प्रॉपर्टी जो किनारे कर रख लेते। आई बॉल के लिए पुराने संस्कारों की प्रॉपर्टी जो
किनारे कर रख लेते हैं। समझो, समझते हो रूप के संस्कार नहीं होंगे तो প্রবৃত্তি कैसे चलेगी, তাই না? তো বাবা বলছে যে আমরা আমাদের কাজের জন্য যেগুলো ভাবি যে একটুখানি রূপ না দেখালে পরে কিভাবে কাজ হবে এই দুনিয়াতে। लोग के संस्कार नहीं, लोभ के संस्कार नहीं होंगे तो কামাই कैसे कर सकेंगे। লোভ যদি না থাকে তাহলে কামাই কি করে করব। বা अहंकार का रूप नहीं होगा तो लोगों के सामने पर्सनैलिटी कैसे देखने में आएगी। যদি অহংকার না থাকে তাহলে লোকের সামনে আমার পার্সোনালিটিটা কিভাবে দেখা দেবে। इहो जो पुराने संस्कारों का खजाना समय पर यूज करने के लिए रख लिया है उसकी सूक्ष्म चेकिंग कर उसे समर्पण कर दो। বা বলছি এই যে আমরা এই খাজানাগুলোকে রেখে দিয়েছি আমাদের পুরনো সংস্কারের, যেগুলোকে আমরা সময় সময় ব্যবহার করছি, বা বলছি এগুলোকে এখন বাবাকে আমাদের সমর্পণ করে দিতে হবে। नहीं तो इहो अंश वृद्धि को पाते पाते विघ्न रूप बन विजयी बनने में হার খিলা দেগা। নাহলে বাবা বলছে এগুলোই আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে আমাদের বিজয়ের ক্ষেত্রে বিঘ্ন হয়ে আমাদেরকে হারিয়ে দেবে। যারা भी किसी कोने में पुराने संस्कारों की निशानी ना हो। বাবা বলছে কোনাতে একটু মাত্র যেন আমাদের পুরনো সংস্কারের নিশানিও না থাকে। तब कहेंगे ब्रह्मा बाप समान सर्वस्व त्यागी। বাবা বলছে তখনই বলা হবে ব্রহ্মা বাবার সমান সর্বস্ব ত্যাগী। सर्व समर्पण বা ট্রাস্টি, সর্বসমর্পণ বা ট্রাস্টি আত্মা। 12 নম্বর বাবা বলছে संपूर्ण समर्पण उसे कहा जाता है जो শ্বাসোচ্ছ্বাস স্মৃতি में रहे। বাবা বলছে সম্পূর্ণ সমর্পণ তাকেই বলা হবে যে শ্বাস সম্পূর্ণ একদম শ্বাস ও শ্বাস মানে প্রত্যেকটা শ্বাসে বাবাকে মনে রাখে। एक श्वास भी विस्मृति का ना हो। বাবা বলছে এক মুহূর্তেও যেন আমরা বাবাকে না ভুলি। ऐसे श्वासोश्वास स्मृति में रहने वाला अर्थात देह के अभिमान को भी समर्पण करने वाला ही संपूर्ण समर्पण है। বাবা বলছে এই রকম যে সম্পূর্ণরূপে দেহভানকেও সমর্পণ করবে সেই হচ্ছে সম্পূর্ণ সমর্পণ আত্মা। उनकी ही संपूर्ण अवस्था गाई जाती है। বাবা বলছে তাদেরই সম্পূর্ণ অবস্থার গায়ন হয়। उनमें सहनशीलता का गुण जरूर होगा और सहनशील होने के कारण सदा हर्षित और शक्तिशाली दिखाई देंगे। বাবা বলছে তাদের ভেতরে সহনশীলতার গুণ থাকার জন্য তারা সদাই হর্ষিত থাকবে, শক্তিশালী দেখা দেবে। চেহারে पर निर्बलता का चिन्ह नहीं होंगे। তাদের চেহারাতে নির্বলতার চিহ্নও থাকবে না। उनमें सहनशीलता का गुण जरूर होगा और सहनशीलता होने के कारण सदा हर्षित और शक्तिशाली दिखाई देंगे। चेहरे पर निर्बलता के चिन्ह नहीं होंगे। চেহারাতে নির্বলতার চিহ্ন দেখা দেবে না। संपूर्ण समर्पण होना अर्थात मनमना भवों के स्मृति से स्थित हो जाना। সম্পূর্ণ সমর্পণ মানে মনমনা ভবর স্থিতিতে স্থিত হয়ে যাওয়া। मन की स्थिति ड्रामा की पटरी पर सीधी चलती रहे जरा भी हिले नहीं। বাবা বলছে মনের স্থিতি এই ড্রামার যে লাইন এই লাইন অনুসারে চলে যেন একটু এইদিক ওইদিক না হয়। 13 নম্বর বাবা বলছে जब कोई भी चीज़ समर्पण कर दी जाती है तो अपना व अन्य का अधिकार समाप्त हो जाता है। বাবা বলছে যখন কোনো জিনিস সমর্পণ করে দেওয়া হয় তখন নিজের বা অন্যের যে অধিকার সেটা সমাপ্ত হয়ে যায়। जब तक अपना व अन्य का अधिकार रहता है तो सिद्ध है कि सर्व समर्पण में कमी है। যখন কারো বা আমার নিজের অধিকার থেকে যায় বাবা বলছে সেটাকে সর্বসমর্পণ বলা যাবে না। इसलिए समानता नहीं आती। সর্বসমর্পণ না হওয়ার জন্য বাবা বলছে যে সমানতা আসে না। जो सोचकर समर्पण होते हैं उनके पुरुषार्थ में भी वही सोच अर्थात व्यर्थ संकल्प विघ्न रूप बनते हैं। বাবা বলছে যারা চিন্তা করে সমর্পিত হয় তাদের সফলতার ক্ষেত্রেও সোচ অর্থাৎ বিঘ্ন অর্থাৎ ব্যর্থ সংকল্প বিঘ্নরূপ চলে আসে। जैसे आप और दादा जैसे बाप और दादा समान तब बने जब सब कुछ समर्पण कर दिया। तो বাবা বলছে বাপ দাদা যেমন বাবা আর দাদা সমান তখনই হয়েছে যখন বাবা তার সমস্ত কিছুকেই সমর্পণ করে দিয়েছে।
समर्पणता से सेकेंड में समानता आए। समर्पणतार आधारे सेकेंडेই ब्रह्मा बाबा शिव बाबार समान हो गेছে। ऐसे समर्पण करने की शक्ति धारण करो। बाबा বলছে এইরকম ব্রহ্মা বাবার মতো আমাদের সমর্পণ শক্তিকে ধারণ করতে হবে। 14 নম্বর বাবা বলছে बुद्धि सहित संपूर्ण समर्पण होने वाले ही सदा योग युक्त और बंधन मुक्त होंगे। बाबा বলছে বুদ্ধির সহিত যে সম্পূর্ণ সমর্পণ হবে সেই যোগযুক্ত আর বন্ধন মুক্ত হতে পারবে। योग युक्त का अर्थ ही है देह के आकर्षण के बंधन से भी मुक्त। যোগযুক্ত মানে বাবা বলছে देहेर आकर्षण থেকেও मुक्त। जब देह के बंधन से मुक्त हो गए तो सर्व बंधन मुक्त बन ही जाते हैं। देह থেকে যখন আমরা মুক্ত হয়ে যাব তখন আমরা অটোমেটিক্যালি সর্ববন্ধন থেকে মুক্ত হয়ে গেলাম। जो योग युक्त होगा उनका हर संकल्प हर कर्म युक्तियुक्त होगा। বাবা বলছে যে যোগযুক্ত হবে তার প্রত্যেকটা সংকল্প প্রত্যেকটা কর্মই যুক্তিযুক্ত হবে। इसलिए उनके हर कर्म से बाप दादा की प्रत्यक्षता होगी। এর জন্য তার প্রত্যেকটা কর্মের মধ্যেই बाप दादा प्रत्यक्ष হবে। सभी के मुख से यही बोल निकलेंगे कि इहो तो जैसे साक्षात बाप समान है। বাবা বলছে সবার মুখ থেকে এটাই বেরোবে যে তো সাক্ষাৎ বাবার সমান। ऐसे हर कर्म दर्पण तब बनता है जब संकल्पों सहित देह अभिमान को भी अर्पण करते। বাবা বলছে ঠিক এইরকমই কর্ম দর্পণ তখনই হবে যখন আমরা সংকল্প সহিত देह अभिमान के संपूर्ण समर्पण करब। अर्पण करने से अपनापन व लगाव मिट जाता है। বাবা বলছে অর্পণ করলে পরে अपनापन বা লাগাব সেটা সমাপ্ত হয়ে যায়। 15 নম্বর বাবা বলছে जैसे भोग लगाते हो बाप के आगे अर्पण करते हो तो उसमें शक्ति बढ़ जाती है। বাবা বলছে যেমন আমরা যখন বাবাকে ভোগ লাগাই বাবার সামনে অর্পণ করি তখন সেটা ভোজন শক্তিশালী হয়ে যায়। ऐसे हर संकल्प हर कदम बाप को अर्पण करो। তেমনি আমাদের প্রত্যেকটা সংকল্প প্রত্যেকটা কদম বাবাকে অর্পণ করতে হবে। बाप की याद अर्थात बाप के कर्तव्य की याद हो। বাবার याद अर्थात बाबार যে কর্তব্য তাকে যেন আমরা याद করি। जितना अर्पणमय के संस्कार होंगे उतना पावरफुल दर्पण बनेंगे। বাবা বলছে যত আমরা অর্পণ বুদ্ধি হব তত আমরা পাওয়ারফুল দর্পণ হব। हर संकल्प निमित्त बनकर करेंगे। বাবা বলছে প্রত্যেকটা সংকল্প আমাদের নিমিত্ত হয়ে করতে হবে। निमित्त बनना अर्थात नम्रचित बनना। বাবা বলছে নিমিত্ত হওয়া মানেই হচ্ছে নম্রচিত হওয়া। जो नम्रचित होते हैं वो झुकते हैं। বাবা বলছে যে নম্রচিত হবে সে সবসময় ঝুঁকবে। जितना संस्कारों में संकल्पों में झुकेंगे उतना विश्व आपके आगे झुकेगी। বাবা বলছে যত আমরা সংস্কারে সংকল্পে ঝুঁকব ততই বিশ্ব আমাদের সামনে ঝুঁকবে। ঝুঁকনা অর্থাৎ ঝুঁকানা। বাবা বলছে ঝোঁকা মানেই অন্যকে ঝোঁকানো। তাহলে অন্যকে যদি ঝোঁকাতে হয় বাবা বলছে আমাদের তাহলে ঝুঁকতে হবে। তাহলে এখন আমরা কিছু সময় বাবা আমাদের যা শোনালো আমরা সেটা নিয়ে চিন্তা করব। নিজেকে স্থিত করি আমাদের স্বস্থিতির আসনে। আজকে বাবা আমাদের সম্পূর্ণ সমর্পণ বুদ্ধি হতে বলেছেন। বাবা বললেন ব্রহ্মা বাবা সবার প্রথম হিম্মতের প্রথম কদমে সমর্পণতার উঠিয়েছেন। বাবা মনমনা ভবর বিধির দ্বারা সিদ্ধিকে প্রাপ্ত করেছেন। বাবা তার ধন কোনো রকম ভবিষ্যতের চিন্তা না করেই শিব বাবাকে সমর্পণ করে দিয়েছেন। বাবা তার ম্যায়পনের অভিমান বুদ্ধির দ্বারা সম্পূর্ণরূপে সমর্পিত করেছেন। সাকার ব্রহ্মা বাবা
একটাই সম্পূর্ণ শব্দকে বিশাল বুদ্ধিরূপে ধারণ করেছেন। বাবা বললেন, সম্পূর্ণ শব্দের বিরাট বিশালতা রয়েছে। যেমন প্রত্যেকটা সংকল্প সমর্পণ, অর্থাৎ ব্যর্থ সংকল্প থেকে নিজেকে আলাদা করতে হবে। দ্বিতীয় বাবা বলেছেন, প্রত্যেকটা সংকল্প সেকেন্ড, অর্থাৎ সময়কে আমাদের সমর্পণ করতে হবে। তৃতীয় বাবা বলেছেন, কর্মকে সমর্পণ করতে হবে। সম্বন্ধ, সম্পত্তি, সমস্ত কিছুই সমর্পণ করতে হবে। বাবা বলেছেন, যেমন আমরা সমর্পণ সমারোহ মানাই, তেমনি এখন আমাদের দেহের অভিমান সমর্পণ করতে হবে। আমাদের কর্মেন্দ্রিয়র যে লাগাব, সেগুলোকে আমাদের সমর্পণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা যেই কাজ করব, আমাদেরকে দেখে অন্যেরাও সেই কাজই করবে। বা বলছেন, বিনাশী সম্পত্তিকে সমর্পণ করা কোনো বড় বিষয় নয়। বা বলছে, আমাদের যে অবিনাশী সম্পত্তি রয়েছে, অর্থাৎ সুখ, শান্তি, আনন্দ, পবিত্রতা, প্রেম, বা বলছে এই শক্তিগুলোকে আমাদের এখন ঈশ্বরীয় কার্যে লাগাতে হবে। বা বলেছেন, সম্পূর্ণ সমর্পণ তাকেই বলা হবে যার ভেতরে নিজের ভাব সম্পূর্ণরূপে সমাপ্ত হয়ে গেছে। যখন কোনো জিনিস সমিয়ে যায়, তখন সেটা সমান হয়ে যায়। বা বলেছেন, সম্পূর্ণ সমর্পণ বুদ্ধি, অর্থাৎ সংকল্প সহিত সব কিছু উইল করে দেওয়া। শরীরের ভান ছেড়ে দিতে হবে। আমাদের সংকল্প অবধিও বাবাকে উইল করে দিতে হবে। বাবা যেইভাবে আমাদের বলবে, আমাদের সংকল্প সেইভাবেই করতে হবে। আমাদের একটা চোখ সম্পূর্ণতার দিকে এবং আরেকটা চোখ আমাদের ভবিষ্যতের স্বরূপ, অর্থাৎ দেব স্বরূপের দিকে রাখতে হবে। বা বলছে, এই 5 তত্ত্বের শরীরের মধ্যে থেকেও আমরা যেন নিজেকে লাইটের স্বরূপে অনুভব করি। আমাদের নিজের শরীর এবং সম্পূর্ণতা থেকে সম্বন্ধ সম্পর্ক থেকেও নিজেকে নষ্টমোহা বানাতে হবে। বা বলেছেন, সমর্পণ করা অর্থাৎ বাবার যা ইচ্ছা বাবা আমাদেরকে দিয়ে তাই করাবে। বা বলছেন, সম্পূর্ণ সমর্পণ মানে মায়ার যে বল রয়েছে সেগুলোকেও ত্যাগ করা। মায়ার যেন আমরা বলি না হই, বরঞ্চ ঈশ্বরীয় শক্তিতে আমাদের নিজেকে বলবান বানাতে হবে। বা বলছেন, সম্পূর্ণ সমর্পণ হওয়ার জন্য 3টে শক্তিকে আমাদের মনে রাখতে হবে। মনসার জন্য মুখ্য শিক্ষা বাবা আমাদেরকে দিয়েছে। দেহ সহিত দেহের সব সম্বন্ধকে আমাদের ত্যাগ করতে হবে। আর মামেকাম বাবাকে স্মরণ করতে হবে। 2 নম্বর বাবা বলছে, বাঁচার জন্য বিশেষ বাবা আমাদের শিক্ষা দিয়েছে। মুখ থেকে সব সময় আমাদের রত্ন বের করতে হবে আর জ্ঞান রত্নের দান করতে হবে। 3 নম্বর বাবা বলছে, কর্মের জন্য বাবা বলেছেন, যেই কর্ম আমরা করব আমাদেরকে দেখে অন্যেরাও করবে। এই 3টে শিক্ষা আমাদের বিশেষ মনে রাখতে হবে। এটাই আমাদের সম্পূর্ণ সমারোহ পালন করাবে। বাবা বলেছেন, বাবার সমান আমাদের সম্পূর্ণ সমর্পণ হতে গেলে আমাদের তন, মন, ধন, সময় এর পোতামেল রাখতে হবে। যে এগুলোকে আমরা কোথায় ব্যবহার করছি, আমাদের শর্ট নোট তৈরি করতে হবে যে কোথায় এগুলোকে আমরা ব্যবহার করছি। বা বলছে, যারা সম্পূর্ণ সমর্পণ হবে তাদের বিশেষ গায়ন যে তারা পাহাড়ে গিয়ে গলে গেছে। গলে যাওয়া মানে তারা তন, মন, ধন, সম্বন্ধ, সময়
সমস্ত কিছু দিয়ে সম্পূর্ণ সমর্পণ বুদ্ধি হয়ে গেছে। বা বলছে আমরা যেন আমাদের পুরনো সংস্কারের প্রপার্টি, যেমন ক্রোধ, লোভ, মোহ, এগুলোকে না রাখি এবং সময় অনুসারে সেগুলোকে ব্যবহার না করি। মা বলেছেন সম্পূর্ণ সমর্পণ তাকেই বলা হবে যে শ্বাস শ্বাস বাবার স্মৃতিতে থাকবে, একটাও শ্বাস যার বিস্মৃতিতে চলবে না, সেই হচ্ছে সম্পূর্ণ সমর্পণ। মা বলেন যখন কোনো জিনিস সমর্পণ হয়ে যায় বা অন্য কারো হয়ে যায়, তখন আর তার প্রতি আমাদের অধিকার থাকে না। যখন অবধি আমাদের অধিকার থাকে, তার দ্বারা প্রমাণিত হয় যে আমরা সম্পূর্ণরূপে সেটাকে সমর্পণ করিনি। মা বলছেন বুদ্ধির সহিত আমাদের সম্পূর্ণ সমর্পণ হতে হবে, সদাই আমাদের যোগযুক্ত এবং বন্ধনমুক্ত হতে হবে। যোগযুক্তর অর্থ বা বলছেন দেহের সমস্ত আকর্ষণের বন্ধন থেকে নিজেকে মুক্ত করা। বা বলছেন যখন দেহের বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যাব, তখন আমরা সর্ববন্ধন মুক্ত হয়ে যাব। মা বলছেন যেরকম ভোগ লাগালে খাবারের শক্তি চলে আসে, তেমনি সংকল্প প্রত্যেকটা কদম আমাদের সমর্পণ করতে হবে। বাবার ইয়াদে আমাদের প্রত্যেকটা কর্তব্য করতে হবে। মা বলছেন আমরা যত সংস্কারে সংকল্পে ঝুঁকব, ততই আমাদের সামনে বিশ্ব ঝুঁকবে। বা বলছে ঝুঁকনা অর্থাৎ ঝুঁকানা। আজ আমরা সারাদিন এই কথাগুলোকে মনে রাখব এবং বাবার প্রতি আমরা নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।